ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। জামাত ইসলাম চাইলে একটা লোক এসে কালকে জামাত ইসলামের মজলিসে শুরা বা কর্ম পরিষদের মেম্বার হতে পারবেন না। তার মানেটা হচ্ছে এখানে ওই পর্যন্ত যেতে গেলে আপনাকে অনেক পরীক্ষা দিতে হবে ভাই, এবং সে পরীক্ষায় পাশ করতে হয়। সেজন্য জামাত ক্যাডার ভিত্তিক দল। আমি ৭১কে ওন করি না, স্মৃতিসৌধে যায়নি বলে তা কি না, বাংলাদেশের আচারের জন্য বিরোধী দলীয় নেতাকে যেতে হবে, তিনি গেছেন, ফুল দিতে হবে, ফুল দিচ্ছেন এবং দোয়া করছেন। উনি ফুল দিয়ে কি মাথা নিচু করছেন? এত লম্বা সময় জামাত দল গঠন করলো, রাষ্ট্রীয় ক্ষমতায় কেন তারা আসতে পারছে না, এবং তাদের কোন জায়গাটা আপনি ল্যাকিং মনে করেন? ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মালিকুল মুলক। বাংলাদেশ জামাতে ইসলাম ক্ষমতায় কখন আসবেন না আসবেন, জামাতে ইসলাম কিন্তু প্রথম থেকে একটা জিনিস বলতো, আমরা ক্ষমতা রাজনীতি করি না। সেজন্য তারা ক্যাডার ভিত্তিক দল। বাংলাদেশ জামাতে ইসলাম গণমুখী দল হলেন এখন এসে। জামাতে ইসলাম চাইলে একটা লোক এসে কালকে জামাতে ইসলামের মজলিসে শুরা বা কর্ম পরিষদের মেম্বার হতে পারবেন না। তার মানেটা হচ্ছে এখানে ওই পর্যন্ত যেতে গেলে আপনাকে অনেক পরীক্ষা দিতে হবে ভাই, এবং সে পরীক্ষায় পাশ করতে হয়। সেজন্য জামাত ক্যাডার ভিত্তিক দল। আর বাংলাদেশ জামাত ইসলাম, আমার তো বিশ্বাস এবারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাত ইসলামকে ভোটের মাধ্যমে নির্বাচিত করছিলেন। আচ্ছা, সেটা কি কুক্ষিত কত করা হলো, নিশ্চয় আল্লাহ এর মধ্যে ভালো রাখছে বলে এবার হয়তো জামাত ইসলাম ক্ষমতায় আসেননি। কিন্তু এবারে নির্বাচনী প্রমাণ করে যে জামাত ইসলাম ক্ষমতায় এসেছিলেন, তার ক্ষমতাটা কেড়ে নেওয়া হয়েছে। আল্লাহ আবার যখন মনে করবেন তাকে অবশ্যই মসনদে পৌঁছায় দেবেন। জামাতের প্রাজ্ঞ নেতারা বলতেন যে ৭১-এর ভূমিকা সঠিক ছিল, আর এখন আবার তারা শহীদ মিনারে ফুল দেয়, এই সংসদের বক্তব্য দেয়, এর ব্যাখ্যাটা কি মনে করেন? দেখেন, ওই ৭১-এর হয়ে যাচ্ছে না, না ও আলোচনা করে দিছি। শহীদ মিনারে ফুল দিতে গেছেন কি জামাত ইসলাম গেছেন? হ্যাঁ, না, শহীদ মিনারে বা স্মৃতিসৌধে জামাত ইসলাম যায়নি। গেছেন হচ্ছে আমিরে জামাত বিরোধী দলীয় উপনেতা হিসাবে। খুবই খেয়াল করেন। আচ্ছা, বিরোধী দলীয় উপনেতা হিসাবে সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে যায়, এটা হচ্ছে রাষ্ট্রীয় আচার। এবার আপনাকে বলি, শহীদ মিনারে ভাষা শুনি তো গোলাম আজম সাহেব, অধ্যাপক গোলাম আজম সাহেব না, ওখানে যেয়ে কিন্তু সেদিন তারা দোয়াও করছেন, এবং প্রধানমন্ত্রীকে আমি এই জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। প্রধানমন্ত্রী নিজেও দোয়া করছেন। এই দোয়ার কালচারটা কিন্তু আগে ছিল না, ওখানে ফুল দিয়ে মারামারি হতো। তা আমি আপনাকে একটুকুন বলি যে ভাইরে, যে কালচারটা আপনি যে শিরক বা বেদাত হবে না ততটুকুর মধ্যে যদি কনফাইন থেকে থাকেন, তাহলে মনে হয় সেটা কি করা উচিত, মেনে নেওয়া উচিত। আর যেটাতে বেদাত চুনচির সম্ভাবনা আছে সেটা না করাটাই উত্তম। কিন্তু তার মানে এই না যে শহীদ মিনারে আমি ফুল দিলাম না বলে আমি বাংলা ভাষার জন্য যুদ্ধ করিনি, তা তো না। আমি ৭১কে ওন করি না, স্মৃতিসৌধে যায়নি বলে তা কি না। তো এই যে ইন্টারপ্রিটেশনটা, এই যে ফিতনাটা, এই ফিতনাটা থেকে বাংলাদেশের আচারের জন্য বিরোধী দলীয় নেতাকে যেতে হবে, তিনি গেছেন, ফুল দিতে হবে, ফুল দিচ্ছেন এবং দোয়া করছেন। উনি ফুল দিয়ে কি মাথা নিচু করছেন? না। তাহলে শিরকের যেখানে প্রশ্ন নাই, সেখানে একটা রাষ্ট্রীয় আচারকে কি করেন বরণ করে নেওয়াটা বোধহয় ভালো। কি খারাপ এটা ইসলামী স্কলাররাই, আর ওনাদের মতো ইসলামী স্কলার আমি না। অতএব এই প্রশ্নটা আমার দৃষ্টিতে এতটুকুই যে না, রাষ্ট্রীয় আচার আচরণ বিরোধী দলীয় উপনেতা হিসাবে তাকে সেটা মেনে নিতে হবে।